হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরে কৃষ্ণ। আশা করি তোমরা ভালো আছো, ভালো করে গরমের ছুটি কাটাচ্ছ। আজকে আমরা উইংস বইয়ের পেজ নাম্বার 52 করব। পেজ নাম্বার 52 তোমরা খুলবে, তারপরে তোমরা দেখবে যেখানে একটা প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটা হচ্ছে জল নিয়ে। জল আমাদের কতটা জরুরি, জল আমরা কোথা থেকে পাই, কেন জল সংরক্ষণ করব, ইত্যাদি ইত্যাদি। প্যাসেজের পরে অ্যাক্টিভিটি 9, 10, 11 আছে। এই অ্যাক্টিভিটি 9, 10, 11 আমরা তখনই সলভ করতে পারবো যখন আমরা প্যাসেজটি ভালো করে পড়ে বুঝবো। তাহলে এসো আমরা সময় নষ্ট না করে প্যাসেজটি পড়ে নিই। There is nothing more precious than what nature has given us free of cost. বলছে প্রকৃতি, নেচার আমাদেরকে বিনামূল্যে যেটা দিয়েছে সেটা কিন্তু খুব দামি, সেটা পয়সা দিয়েও পাওয়া যায় না। মানে সারাদিনে আমাদের কতটা অক্সিজেন লাগে, কতটা জল লাগে, সেগুলো তো আমরা সবসময় পয়সা দিয়ে কিনি না, পয়সা দিয়ে এগুলো পাওয়াও যায় না। তার জন্য কি নেচার আমাদেরকে বিনামূল্যেই এমন দামি জিনিস দিচ্ছে যেটা আমরা এমনিতে পাই না। উই হ্যাভ বিন এনজয়িং দেম সিন্স উই আর বর্ন। আর এই যে গিফটগুলো, ব্যাপারগুলো আমাদেরকে দিচ্ছে, এগুলো আমরা যেই মুহূর্ত থেকে পৃথিবীতে আসছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বেঁচে আছি, তখন থেকেই কিন্তু এই গিফটগুলো আমরা উপভোগ করছি। একটা শিশু যখন সদ্য ভূমিষ্ঠ হচ্ছে, সেই মুহূর্ত থেকে সে বাতাসে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালাচ্ছে, সে খাওয়া দাওয়া করছে, সবই তো প্রকৃতির দান। জল তার কাজে লাগছে। তার জন্য বলছে যেই মুহূর্তে আমরা পৃথিবীতে আসি সেই মুহূর্ত থেকেই আমরা এই গিফটগুলোকে কনজিউম করতে, এনজয় করতে, ব্যবহার করতে শুরু করে দিই। তারপরে দেখা যাক কী বলছে। তারপরে বলছে, ইয়েস আই অ্যাম টেলিং ইউ অ্যাবাউট এয়ার, ওয়াটার অ্যান্ড আর্থ। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি হাওয়া, জল এবং আর্থ, মাটি নিয়ে। ঠিক আছে, সয়েল মানেও মাটি হয়, আর্থ মানে মাটিও হয়, আবার আর্থ মানে আমাদের যে এই পৃথিবী গ্রহ সেটিকেও বোঝানো হয়। উই নিড দেয়ার হেল্প এভরি মোমেন্ট, উইদাউট দিস হেল্প উই উড নট হ্যাভ বিন লিভড অন দিস আর্থ। তাদের সহযোগিতা, তাদের সাহায্য আমাদের প্রতি মুহূর্ত দরকার। তাদের সাহায্য ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না। কেউ যদি বলে ঠিক আছে আমার 15 মিনিট অক্সিজেন লাগবে না, তাহলে কি সে বাঁচবে? সে নিশ্চয়ই বাঁচবে না। কেউ যদি বলে ঠিক আছে আমি 3 দিন কোনো রকম কোনো জল ব্যবহার করব না, সে স্নান টান করতে না পারে কিন্তু তাকে পানীয় জল খেতে হবে। তাহলে জল, হাওয়া, মাটি এগুলো ভীষণই দরকারি, এগুলো ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচব না। We get water from rivers, springs, pools, lakes and from underground sources. আর এই মহামূল্যবান জল আমরা কোথা থেকে পাই? সেগুলো সোর্স কী কী? নদী থেকে পাই, স্প্রিং মানে হচ্ছে ঝর্ণা, সেখান থেকে পাই, পুলস মানে হচ্ছে জলাশয়, লেক মানে হচ্ছে হ্রদ বা জলাশয়ই বোঝায়, আর এছাড়া আমরা পাই হচ্ছে আন্ডারগ্রাউন্ড সোর্সেস, মাটির তলা থেকে। আমাদের স্কুলের মাঠে যে চাপাকলটা আছে, সেই চাপাকলটা কোথা থেকে জলটাকে পাচ্ছে? ভূগর্ভস্থ মাটির ভেতরে যে জলটি আছে সেই জলটিকে আমরা পাম্পের মাধ্যমে তুলছি। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে আন্ডারগ্রাউন্ড সোর্স। এই কতগুলো গুরুত্বপূর্ণ সোর্স থেকে আমরা জল পাই। এরপরে আমরা চলে আসব পরের প্যারাগ্রাফে। ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার। 2/3 of the Earth's surface is covered with seawater, and about 30 to 35 grams of salt in 1 liter of seawater has made it unsuitable for drinking purpose. পৃথিবীর 3 ভাগের মধ্যে 2 ভাগ জল, মানে পৃথিবীতে যদি 100 ভাগ জায়গা থাকে তাহলে 75 ভাগ হচ্ছে জল। তাহলে কি পৃথিবীতে প্রচুর জল আছে? উত্তরটা হ্যাঁ, আবার না। ওইভাবে দেখলে প্রচুর জল আছে, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার, যে জল আমাদের পান করার উপযোগী, সেই জলের পরিমাণ কিন্তু খুব কম। এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন স্যার, সমুদ্রে এত জল আছে, আমরা কেন সেটাকে খেতে পারবো না? তার কারণটাও উত্তরটা বইতে দিয়ে দিয়েছে যে 1 লিটার সমুদ্রের জলে 30 থেকে 35 গ্রাম সল্ট মানে নুন থাকে। এই নুনের পরিমাণ অত্যধিক হওয়ার জন্য সমুদ্রের জল পান করার পক্ষে উপযুক্ত নয়, আনসুইটেবল। তার জন্য পানীয় জল, পৃথিবীতে জল অনেক পরিমাণে আছে কিন্তু পানীয় জল পৃথিবীতে খুব অল্পই আছে। তারপরে আমরা পড়ব হচ্ছে পরের লাইন। সো উই মাস্ট বি ভেরি কশিয়াস ইন ইউজিং পোর্টেবল ওয়াটার। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের খুব সাবধানে ব্যবহার উপযোগী জলকে আমরা
ইউজ করব। ধরো আমরা দাঁত মাজছি, এবার দাঁতটা যখন মাজছি আমাকে কখন কল খুলতে হবে? যখন ব্রাশটাকে আমি ধোবো, যখন পেস্টটা আমি লাগাবো, একটুখানি ব্রাশটাকে ভেজাবো তখন। তারপরে আমি 1.5-2 মিনিট দাঁত মাজলাম, 2.5 মিনিট দাঁত মাজলাম। এবার অনেকে কী করে, সেই সময়ে কলটাকে খোলা রেখে দিয়েছে, জলটা পড়ে চলেছে, তো এটা তো পুরোপুরি জলের অপচয়। তাহলে ওরকম সময় আমরা জলের অপচয় করব না। আমার যখন লাগবে তখন আমি আবার ট্যাপ কলটাকে ঘোরাবো, আমি আমার প্রয়োজন মতো জল নেব, আবার সাথে সাথে বন্ধ করে দেবো। বাড়িতে যদি কেউ দেখো যে কেউ হয়তো কোনো কাজ করছে, কলটা খোলা রেখে দিয়েছে, অবশ্যই বাড়ির লোককে বলবে। রাস্তায় তুমি স্কুলে আসছো, খেলতে যাচ্ছ, দেখলে রাস্তার কোনো কলে জল আছে, মানে জল অনবরত পড়ে যাচ্ছে, তা তোমার কিন্তু এটা কর্তব্য দেশের বাসী হিসেবে, মানে গ্রামবাসী হিসেবে, একজন দায়িত্ববান নাগরিক হিসেবে ওই কলটাকে বন্ধ করে দেওয়া, জলের অপচয় রোধ করা। এই জলের অপচয় রোধের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, তার ফলাফল কতটা বিপজ্জনক হতে পারে সেইটা আমরা আগামী কয়েকটা লাইনে পড়ব। The most alarming fact of misusing water carelessly is that in near future many thickly populated cities are going to face extreme scarcity of potable water. তা কি বলছে যে এরকম বোকার মতো জলের আমরা অপচয় করলাম, জল নষ্ট করলাম, এর ফলে কি হবে? ইন নিয়ার ফিউচার মানে কি? আগামী 2-5 বছরের মধ্যে অলরেডি চেন্নাই, মুম্বাই, আমাদের দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গাতে কিন্তু জলের অভাব, বিশেষ করে গরমকালে জলের অভাব কিন্তু চূড়ান্ত। তাই এটাই বলছে যে আমরা যদি ঠিক করে জলকে ম্যানেজ না করি, যদি অপচয় বন্ধ না করি, তাহলে থিকলি পপুলেটেড সিটিস মানে যে সমস্ত শহরে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি, অনেক লোক থাকে, সেই সমস্ত জায়গাতে কী হবে? সেই সমস্ত জায়গাতে উই আর গোয়িং টু ফেস এক্সট্রিম স্কারসিটি অফ পোর্টেবল ওয়াটার। আমরা চূড়ান্ত অভাব কিসের অনুভব করব? পানীয় জল থাকবে না, খুবই মুশকিল। So we must think seriously about ways for conserving this precious gift of nature. তাই কি বলছে একদম শেষে এসে, তার জন্য আমাদের ভীষণ সিরিয়াসলি আমাদের কি করতে হবে? জল রক্ষা করার ব্যাপারে, কনজারভেশনের ব্যাপারে আমাদেরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে এবং এটা নিয়ে ভাবতে হবে। দেখবে আমাদের স্কুলেও বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়, জল ধরো, জল ভরো, জল সংরক্ষণ সপ্তাহ, এইগুলো আমরা যখন ভালো করে অ্যাটেন্ড করব, পার্টিসিপেট করব, তখন আমরা এগুলো শিখব। এই বইয়ের কথাগুলো কিন্তু আমাদের কম বেশি বাস্তব জীবনে কাজে লাগাতে হবে, না হলে কিন্তু আমাদের পড়াশোনা করে লাভ হবে না। যখন এই পড়াশোনাটা করে তুমি জেনে বুঝে শিখে তোমার জীবনে একটা পজিটিভ চেঞ্জ আনতে পারবে, তখনই বুঝবে যে পড়াশোনাটা তোমার সত্যিকারের শেখা হয়েছে। এবারে আমরা করব অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কী বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। তা কিছুটা ইনফরমেশান মানে এখানে শুরুতে কিছুটা বলে দিয়েছে, যেরকম শুরুটা আমরা পড়ে নিই, এয়ার, ওয়াটার অ্যান্ড আর্থ আর এত অবধি দিয়েছিল। উত্তরটা এখানে কি বসাতে হবে? দ্য মোস্ট প্রেশিয়াস ফ্রি গিফটস ফ্রম নেচার। এবারে 1 নম্বরের উত্তরটা তো বইতে করেই দেওয়া আছে, এবার আমরা 2 থেকে দেখব। বইতে কি বলেছে? উইদাউট দেয়ার হেল্প উই, তারপরে ড্যাশ আছে, ওই ড্যাশে আমি কি উত্তর বসাবো? ড্যাশে বসাবো উড নট হ্যাভ লিভড অন দিস আর্থ। তাহলে পুরো উত্তরটা কী হলো? উইদাউট দেয়ার হেল্প উই উড নট হ্যাভ লিভড অন দিস আর্থ। এটা তোমরা প্যারাগ্রাফটি যেটা আমরা করলাম তার 7 নম্বর লাইনে তোমরা পেয়ে যাবে, বানান ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবারে আসবে 3 নাম্বার, উই গেট ওয়াটার ফ্রম রিভার্স, স্প্রিংস, পুলস, লেকস অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস। লাইন নাম্বার 8-এ তোমরা উত্তরটা পেয়ে যাবে। 75% of the Earth's surface is covered with sea water. আমাদের 75% মানে 3 ভাগের 2 ভাগ কি দিয়ে ঢাকা বা কি দিয়ে কভার্ড? সি ওয়াটার। 75% of the Earth's surface is covered with sea water, লাইন নাম্বার 10। এবারে আমরা আসবো 5 নম্বরে, উই মাস্ট বি ভেরি কশাস ইন ইউজিং পোর্টেবল ওয়াটার, লাইন নাম্বার 15, উত্তর আমরা পেয়ে যাব।
এবারে চলে আসি অ্যাক্টিভিটি 10-এ। অ্যাক্টিভিটি 10-এ কোয়েশ্চেন আনসার। ফার্স্ট কোয়েশ্চেন, ওয়্যার ডু উই গেট ওয়াটার ফ্রম? আমরা কোথা থেকে জল পাই? উই গেট ওয়াটার ফ্রম রিভার্স, স্প্রিংস, পুলস, লেকস অ্যান্ড ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস। ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট দুটো লাইনের দিকে তাকাবে, তাহলেই কিন্তু বানান সহ উত্তর তোমরা পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? ওয়াই ইজ সি ওয়াটার নট সুইটেবল ফর ড্রিঙ্কিং? কী হবে উত্তরটা? যে কেন সমুদ্রের জল খাবারের বা ব্যবহার করার পক্ষে ওরকম উপযোগী নয়। উত্তরটি হবে 1 লিটার অফ সি ওয়াটার কন্টেন্স 30 to 35 গ্রাম অফ সল্ট অ্যান্ড ইট হ্যাজ মেড দ্য সি ওয়াটার আনসুইটেবল ফর ড্রিঙ্কিং। যেহেতু সমুদ্রের 1 লিটার জলে 30 থেকে 35 গ্রাম লবণ থাকে, তার জন্য ওই জলটি ব্যবহার বা পানের উপযোগী হয় না। 3 নম্বর প্রশ্ন, হোয়াট উইল হ্যাপেন ইফ উই মিসইউজ ওয়াটার ক্যালাসলি? যদি আমরা ক্যালাসলি মানে কি, পাত্তা দিচ্ছি না, নির্বোধ, নির্বিকার, যদি আমরা এইভাবে জলকে ব্যবহার করতে থাকি, তাহলে আমাদের সাথে কি ঘটবে ভবিষ্যতে? If we misuse water carelessly, then in near future many thickly populated cities will face extreme scarcity of potable water. যদি আমরা এরকমভাবেই চলতে থাকি, তাহলে আগামী ভবিষ্যতে অনেক জনবহুল শহর চূড়ান্ত জলসংকটের মুখোমুখি হবে। ঠিক আছে, এই উত্তরটাও তোমরা বইতে পেয়ে যাবে। এইবারে আমরা আসবো হচ্ছে অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ দেখি কি আছে। অ্যাক্টিভিটি 11-এ বলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলির যে শব্দ, যে উত্তর, সেই উত্তরটা কোনো হেল্প বক্স বইতে কিন্তু দেওয়া নেই। কোথা থেকে আমাকে নিতে হবে? যে টেক্সটটা আমরা পড়লাম, সেই টেক্সটের থেকে উপযোগী শব্দগুলো নিয়ে এখানে বসাতে হবে। তাহলে প্রথম উত্তরটা কী হবে? টেকিং জাঙ্ক ফুড ইজ আনসুইটেবল ফর হেলথ। জাঙ্ক ফুড মানে কি? ওই চিপস, কোল্ড ড্রিঙ্কস, ভাজা, তেলে ভাজা ইত্যাদি খাবার খাওয়া। তাহলে এই জিনিসগুলো কি শরীরের পক্ষে অযোগ্য, ক্ষতিকারক, তার জন্য হলো আনসুইটেবল। 2 নম্বর, মেনি ডিস্ট্রিক্ট টাউনস ইন ওয়েস্ট বেঙ্গল আর গেটিং ডেন্সলি পপুলেটেড। কিসের ঘনত্ব খুব বাড়ছে? জনসংখ্যার ঘনত্ব বাড়ছে। ডেন্স মানে হচ্ছে ঘনত্ব। ড্যাশ ওয়াটার ইজ গ্র্যাজুয়ালি গেটিং এক্সস্টেড ফর ল্যাক অফ সাফিসিয়েন্ট রেইনফল। বলছে যে বৃষ্টি কম হওয়ার জন্য ড্যাশ মানে এই জলের পরিমাণ, কোয়ান্টিটি কমছে। কী জল? জল তো অনেক ধরনের আছে, পুকুরের জল, নদীর জল, ঝর্ণার জল। এইখানে উত্তর হবে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে, এই মানে যে জল আর কি মাটির নিচে থাকে। সরি, একটু ভুল বললাম আমি। এখানে উত্তরটা আন্ডারগ্রাউন্ড হবে না, এখানে উত্তরটা হবে হচ্ছে এখানে আসলে দুটো উত্তরই করা যায়। পটেবল উত্তরও করা যায়, আন্ডারগ্রাউন্ড উত্তরই আন্ডারগ্রাউন্ডও করা যায়, দুটোই হবে। ভূগর্ভস্থ জল কমে যাচ্ছে, তার জন্য পানীয় জলেরও ক্রাইসিস দেখা দিচ্ছে। তা আমি তোমাদেরকে দুটো উত্তরই বললাম, আমি দেখছি আমি এখানে দুটোই করে রেখেছি। তো পটেবলও হবে, আন্ডারগ্রাউন্ডও হবে। তোমাদের কাছে যদি কোনো সহায়িকা বই থাকে, সেখানে কি উত্তর দিচ্ছে আমাকে যদি কমেন্ট বক্সে জানাও, তাহলে খুব ভালো হবে। তারপরে চলে আসি আমরা 4 নম্বরে। ম্যাঙ্গোজ আর ড্যাশ ইন দ্য মার্কেট অনলি ডিউরিং সামার। ম্যাঙ্গোজ আর মেনি ইন দ্য মার্কেট অনলি ডিউরিং সামার। এখানে অ্যাভেলেবেল শব্দটা হলে খুব ভালো হতো, কিন্তু অ্যাভেলেবেল তো বইতে প্যাসেজে পেলাম না, তাই আমি মেনি দিলাম। এই উত্তরটাও তোমরা তোমাদের সহায়িকা বইতে ক্রস চেক করে আমাকে জানিও। এয়ার পলিউশন ইজ ইনক্রিজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। অ্যালার্মিং রেট মানে কি? অ্যালার্ম কখন বাজে? যখন বিপদ আসে তখন। তাহলে বিপদের হারটা ভীষণ বাড়ছে। গোল্ড ইজ মোর ড্যাশ দ্যান সিলভার। সোনার দাম, সোনা রূপোর থেকে মূল্যবান। তাহলে মূল্যবান ইংরাজি কি? প্রথম লাইনেই আছে প্রেশিয়াস। তাহলে উত্তর হলো গোল্ড ইজ মোর প্রেশিয়াস দ্যান সিলভার। ব্যাস, তাহলে আমাদের আজকে হয়ে গেল পেজ নাম্বার 52, 53 এবং পেজ নাম্বার 54-এর হাফ। আমরা পরের দিন অ্যাক্টিভিটি 12 করব। তোমরা আমার ভিডিওটি ভালো করে দেখে উত্তরগুলো বইতে বসিয়ে নেবে। কোনো অসুবিধা থাকলে আমাকে কোয়েশ্চেন করবে। তাহলে আজকে থাকলো এই অবধি। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।